বড় খবর, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে না হতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে সরাসরি চালু হলো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনারা ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে চলেছেন। যত মহিলারা আছেন আপনারা সকলেই কিন্তু এই ৩,০০০ টাকা পাচ্ছেন। এছাড়াও যারা বেকার যুবক যুবতীরা আছেন আপনাদের সকলের জন্য যুবসাথী প্রকল্পের পরিবর্তে কিন্তু একটা নতুন প্রকল্প স্কিম চালু হয়েছে, যেই প্রকল্পের মাধ্যমে আপনাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আপনারা পাচ্ছেন ৩,০০০ টাকা ও ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা। কোন কোন প্রকল্প নতুন করে চালু হচ্ছে, কোন কোন প্রকল্পের টাকার অঙ্কের পরিবর্তন হচ্ছে, আর কৃষকদের জন্য রয়েছে বেশ কিছু চমক। ডবল ইঞ্জিন সরকার হওয়ার জন্য কৃষকরাও কিন্তু বছরে অনেকটাই আর্থিক সহায়তা পাচ্ছেন। তাই কোন কোন প্রকল্প কাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার কোন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে, অন্নপূর্ণা ভাণ্ডার অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সবকিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে জানিয়ে দিতে চলে এসেছি। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার এলাকার প্রকল্পে টাকা দেওয়ার ঠিক কি আপডেট আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, এখানে বলছে কলকাতা নিউজ ডেস্ক, ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে একাধিক বড় ঘোষণা ও প্রতিশ্রুতি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে দাবি করা হচ্ছে মহিলাদের মাসিক আর্থিক সহায়তা বৃদ্ধি, বেকার যুবক যুবতীদের ভাতা, নতুন কর্মসংস্থান, কেন্দ্রীয় প্রকল্প চালু সহ মোট 15টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোতে পারে সরকার। যদিও এই সমস্ত বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়নি, তবুও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহিলাদের মাসিক ভাতা বৃদ্ধি নিয়ে। বর্তমানে বিভিন্ন প্রকল্পে ১৫০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হলেও এবারে অঙ্ক বাড়িয়ে ৩,০০০ টাকা পর্যন্ত করা হতে পারে। দেখুন, এখানে সূত্রের খবর, নতুন প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিকল্পনা নেওয়া হতে পারে। এই উদ্যোগ কার্যকর হলে বহু পরিবারকে আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠা দেখুন কি বলা হচ্ছে। বেকার যুবক যুবতীদের জন্য বড় সুবিধার সম্ভাবনার কথা উঠে এসেছে। চাকরি না পাওয়া পর্যন্ত মাসিক ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা চলেছে। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য এই আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে অনেকে। সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি এবং সপ্তম পে কমিশন কার্যকর করার প্রতিশ্রুতিও নতুন করে সামনে এসেছে। দাবি করা হচ্ছে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বকেয়া ডিএ ও নতুন পে কমিশন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর ফলে সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি কিন্তু বাড়তে পারে। কেন্দ্রীয় প্রকল্পগুলির মধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু নিয়েও আলোচনা তুঙ্গে। আগে যেসব কেন্দ্রীয় প্রকল্প পুরোপুরি কার্যকর ছিল না, সেগুলো নতুনভাবে চালু করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে সূত্রের কিন্তু খবর। এর ফলে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের আরও বেশি করে কিন্তু সুবিধা পেতে পারেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে দেখুন, মহিলাদের স্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ নিয়ে সচেতনতা বৃদ্ধির দিকেও বিশেষ জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রতিরোধমূলক উদ্যোগ এবং গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েও আলোচনা চলেছে। এছাড়াও দেখুন, শিক্ষাক্ষেত্রে নতুন শিক্ষা সংস্কার, ইউজিসি ভিত্তিক নিয়ম কার্যকর, বিশ্ববিদ্যালয়ের মনোন্নয়ন এবং জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পরিকল্পনার ইঙ্গিত সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে শিক্ষা ব্যবস্থার বড় পরিবর্তন কিন্তু আসতে পারে। সীমান্ত নিরাপত্তা কিন্তু জোরদার, পাচার রোধ এবং আইন শৃঙ্খলা উন্নতির বিষয়টিও গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির মধ্যে কিন্তু রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও বেআইনি বাণিজ্যিক বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশ ব্যবস্থাকে আরও আধুনিক করার কথা বলা হয়েছে। এছাড়াও বন্ধুরা, মহিলাদের নিরাপত্তা, সরকারি চাকরিতেও সংরক্ষণ বৃদ্ধি এবং দ্রুত
প্রতিক্রিয়া টিম গঠনের বিষয়েও জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি, নতুন চাকরির সুযোগ এবং দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প চালুর পরিকল্পনার কথাও কিন্তু উঠে এসেছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের আস্থা ফেরানোর উদ্যোগ নিয়েও বড় দাবি করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য এমএসপি নিশ্চিত করা, মৎস্যজীবীদের উন্নয়ন এবং আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির বিকাশের দিকেও গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মত, এই সমস্ত প্রতিশ্রুতি অনেকটাই এখনও আলোচনা ও প্রচারের পর্যায়ে রয়েছে। সরকারি তরফে আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্য কি নিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছে না। তাই সাধারণ মানুষকে নির্ভরযোগ্য সরকারি সূত্র যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। খুব শীঘ্রই কিন্তু মহিলা এবং যারা বেকার যুবক যুবতীরা আছেন, আপনাদের সকলের জন্যই কিন্তু নতুন করে প্রকল্প আরম্ভ হবে এবং এই প্রকল্পের আপডেটগুলো কিন্তু আমার এই চ্যানেল থেকে অবশ্যই আপডেট হিসাবে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এক্সক্লুসিভভাবে। তাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্সের সঙ্গে থাকুন।